একজন পুরুষের আসল পরিচয় তার অর্থ বা ক্ষমতার উপর নির্ভর করে না, বরং তার পরিচয় লুকিয়ে থাকে তার ব্যক্তিত্বে, তার চালচলনে আর তার ভেতরের সেই প্রচ্ছন্ন শক্তিতে, যা চোখে দেখা না গেলেও সহজেই অনুভব করা যায়। এমন অনেক পুরুষ আছেন যাদের কাছে নামিদামি গাড়ি বা পোশাকের বাহার নেই, কিন্তু তাদের উপস্থিতিতেই নারীরা মুগ্ধ হয়, তাদের দিকে ফিরে তাকায় এবং কখনো কখনো তাদের মনের গভীরেও এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্ন হল, এই পুরুষদের মধ্যে এমন কি বিশেষত্ব থাকে যা কোনো কথা না বলেও বা কিছু না দেখিয়েও একজন নারীর চিন্তাভাবনা এবং অনুভূতিকে নাড়িয়ে দিতে পারে? এটা কি তাদের আত্মবিশ্বাস, নাকি তাদের নীরবতার গভীরতা, অথবা সেই স্থিরতা যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে? এই ভিডিওতে আমরা পুরুষের এমনই 8টি গুণের কথা বলবো যা তাদের সত্যিই আকর্ষণীয় করে তোলে এবং যা দেখলে একজন নারীর মানসিকতা ও মনোভাব বদলে যেতে পারে। মনে রাখবেন, এই আলোচনা কেবল বিনোদনের জন্য নয়, এটি পুরুষের আত্ম আবিষ্কারের একটি গভীর যাত্রা। আপনি যদি সাধারণের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা সেই সব সত্য নিয়ে কথা বলি যা এই সমাজ হয়তো আড়ালে রাখতে চায়। চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট, পুরুষের নীরবতার শক্তি। শব্দের চেয়েও শক্তিশালী হল নীরবতা, আর যখন একজন পুরুষ এই নীরবতার ভাষায় কথা বলে, তখন তা নারীর মনে এক গভীর ছাপ ফেলে যায়। একজন পুরুষের সবচেয়ে জোরালো অভিব্যক্তি হল তার সংযত নীরবতা। যখন সে চুপ থাকে, তখন চারপাশের জগৎ তাকে বোঝার চেষ্টা করে, আর নারীরা তাকে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে। পৃথিবীতে অনেকেই চিৎকার করে নিজের অস্তিত্ব জাহির করতে চায়, কিন্তু একজন প্রকৃত পুরুষ তার প্রতিটি প্রতিক্রিয়া জানায় তার স্থির দৃষ্টি, তার আত্মবিশ্বাসী হাঁটার ভঙ্গি এবং তার আচরণের মাধ্যমে। আর এখান থেকেই এমন এক প্রভাব তৈরি হয় যা সরাসরি নারীর হৃদয়ে গিয়ে পৌঁছায়। নারীরা স্বভাবতই সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের নীরবতায় রহস্য আছে, দৃষ্টিতে আছে গভীরতা এবং উপস্থিতিতে এক অন্যরকম ব্যক্তিত্বের ছাপ রয়েছে। এমন পুরুষ যখন কোথাও উপস্থিত হয়, সে হয়তো খুব কম কথা বলে, কিন্তু তার অস্তিত্বই সবচেয়ে বেশি অনুভূত হয়। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের সরলতা থাকলেও তা নারীর মনের গভীরে স্পর্শ করে। এই না বলা কথা আর রহস্যময় নীরবতার আগুনই নারীদের মনে এক ধরনের অস্থিরতা তৈরি করে, কারণ তারা বুঝতে পারে এই মানুষটা বাইরে থেকে যতটা শান্ত, তার ভেতরে ততটাই গভীর। এরা সেই পুরুষ যারা বাহ্যিক জাঁকজমক দিয়ে নয়, বরং ভেতরের ব্যক্তিত্বের আলো দিয়ে নিজেদের প্রকাশ করে। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটা সেই পুরুষের শক্তি যে নিজেকে প্রমাণ করার জন্য নয়, বরং নিজেকে চেনার জন্য বাঁচে। দ্বিতীয় পয়েন্ট, সম্মানের দৃষ্টি। একজন পুরুষের দৃষ্টি যখন কামনার ঊর্ধ্বে উঠে সম্মানকে প্রকাশ করে, তখন তা নারীর মনে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করে। পৃথিবীতে হাজারো পুরুষ নারীদের দিকে তাকায়, কেউ লালসার দৃষ্টিতে, কেউ বা কেবলই ক্ষণিকের মোহে। কিন্তু একজন প্রকৃত পুরুষ যখন তাকায়, তখন তার চোখে থাকে সম্মান। সে একজন নারীকে বস্তু হিসেবে নয়, বরং একজন স্বতন্ত্র মানুষ হিসেবে দেখে। এই সম্মানের দৃষ্টিই নারীর মনে সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি করে। সে ভাবতে বাধ্য হয় যে এই মানুষটা সবার থেকে আলাদা, তার চোখে কোনো ভয় নেই, আছে কেবল গভীর সম্মান। এই দৃষ্টি নারীর শরীরকে নয়, তার আত্মাকে স্পর্শ করে, আর যখন কেউ আত্মাকে ছুঁয়ে ফেলে, তখন নারীর হৃদয়ে কম্পন জগাকাই স্বাভাবিক। মনে রাখবেন, একজন পুরুষের দৃষ্টি যত স্বচ্ছ হয়, তার প্রভাবও তত গভীর হয়। নারীরা দৃষ্টির ভাষা খুব ভালো বোঝে, আর যখন তারা প্রথমবার এমন এক দৃষ্টির সম্মুখীন হয় যা শুধু দেখছে না, বরং তাকে অনুভবও করছে, তখন তাদের ভেতরের জগৎটাই বদলে যেতে শুরু করে। তৃতীয় পয়েন্ট, নিজের আদর্শে অটল থাকা। যে পুরুষ নিজের নীতি ও আদর্শের সাথে আপোষ করে না, তার এই দৃঢ়তা নারীর মনের সমস্ত প্রতিরোধ ভেঙে দেয়। পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যারা সামান্য কারণেই নিজের অবস্থান থেকে সরে আসে, কখনো নারীর জন্যে, কখনো সমাজের ভয়ে।
কিন্তু যে পুরুষ নিজের নীতিবোধে অটল, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে ছোট হতে দেয় না, তার ব্যক্তিত্বের আগুন নারীদের আকর্ষণ করে। যখন কোনো নারী এমন পুরুষকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে আর সেই পুরুষ শান্তভাবে নিজের পথে হেঁটে চলে যায়, তখন তার এই উদাসীনতাই তার ভেতরের শক্তিকে প্রকাশ করে। এই শক্তিই নারীর মনে কম্পন তৈরি করে, কারণ একজন প্রকৃত পুরুষ অন্যের দ্বারা প্রভাবিত হয় না, সে নিজের আত্মসম্মানকেই সবচেয়ে বেশি মূল্য দেয়। নারী তখন ভাবে, আমি ওকে উপেক্ষা করলাম, কিন্তু ওর কোনো প্রতিক্রিয়াই নেই। ও আসলে কি চায়? ও কি নিজেকে আমার চেয়েও উঁচুতে ভাবে? এই প্রশ্নগুলোই তার ইচ্ছেকে নাড়িয়ে দেয়। মনে রাখবেন, যে পুরুষ ভিড়ের স্রোতে গা ভাসিয়ে দেয় না, বরং নিজের পথ নিজে তৈরি করে, নারীরা তার উপস্থিতি গভীরভাবে অনুভব করতে শুরু করে, কারণ তারা জানে এই পুরুষ কোনো সাধারণ মানুষ নয়। চতুর্থ পয়েন্ট, নীরবতায় উত্তর দেওয়া। যখন একজন পুরুষ নীরব থেকে সব প্রশ্নের উত্তর দেয়, তখন নারীর মন তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা প্রচুর কথা বলে, নিজেদের বড়াই করে আর মিথ্যে দিয়ে মন জয় করতে চায়। কিন্তু যে পুরুষ চুপ থাকে, নিজের সাফল্য নিয়ে ঢাক পেটায় না, সে এক জীবন্ত রহস্যে পরিণত হয়। আর নারীরা স্বভাবতই রহস্যময় পুরুষের দিকে বেশি আকৃষ্ট হয়। যখন কোনো পুরুষ কথা না বলেও তার আচরণ, তার কাজ আর তার গভীর দৃষ্টি দিয়ে প্রভাব ফেলে, তখন সে ধীরে ধীরে নারীর মানসিক জগতে নিজের জায়গা তৈরি করে নেয়। সে তর্কে জড়ায় না, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে না, কেবল পরিস্থিতি বোঝে আর এগিয়ে যায়। এই নীরবতাই তার আত্মবিশ্বাসের প্রতিধ্বনি হয়ে ওঠে, যা কোনো চিৎকারের চেয়েও বেশি শক্তিশালী এবং সরাসরি হৃদয়ে আঘাত করে। এই নীরব পুরুষের সামনে নারীর শুধু দৃষ্টি নয়, তার ইচ্ছেরাও যেন কেঁপে ওঠে। পঞ্চম পয়েন্ট, নিজের লক্ষ্যের প্রতি একাগ্রতা। যখন একজন পুরুষ নিজের কাজের প্রতি জুনুন নিয়ে সমর্পিত থাকে, তখন নারী শুধু তাকে চায় না, তাকে পাওয়ার জন্য নিজের সব কিছু ছেড়ে দিতেও রাজি হয়ে যায়। যখন কোনো নারী দেখে যে একজন পুরুষ প্রেম বা মোহ নয়, বরং নিজের স্বপ্নকে বেশি ভালোবাসে, তখন তার মনে হয় এই মানুষটা অন্যদের মতো নয়। সে আমার পেছনে নয়, নিজের লক্ষ্যের পেছনে ছুটছে। তার মনোযোগ অন্যের ইশারায় নয়, নিজের ভবিষ্যতের উপর। আর এটাই ধীরে ধীরে নারীর মন এবং মনোভাব দুটোই বদলে দেয়। নারীরা সেই পুরুষদের পছন্দ করে না যারা সারাদিন কেবল মেয়েদের নিয়েই ভাবে। তারা তাদের পছন্দ করে যারা নিজের লক্ষ্যে এতটাই মগ্ন যে দিনরাত কেবল নিজের স্বপ্ন নিয়েই বাঁচে, যাদের স্পষ্ট ধারণা আছে তারা জীবনে কি চায়। এমন একজন পুরুষ নারীদের কাছে এক রহস্য হয়ে ওঠে। তারা ভাবে, এই লোকটা আমার দিকে তাকায় না কেন? ওর মন কি পাথর দিয়ে গড়া, নাকি ওর জগৎ আমার থেকে অনেক বড়? আর একবার যখন নারীরা এমন ভাবতে শুরু করে, তখন তাদের মনোভাব এক বিপজ্জনক মোড়ে পৌঁছে যায়। কাজে মগ্ন এক পুরুষ কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না, কিন্তু তারই একাগ্রতাই তাকে সবার থেকে আলাদা করে তোলে এবং নারীর মনে আকাঙ্ক্ষার আগুন জ্বালিয়ে দেয়। ষষ্ঠ পয়েন্ট, নিয়ন্ত্রিত ক্রোধ। যখন একজন পুরুষের চোখে নীরব ক্রোধ থাকে, তখন নারীর মনোভাব নিজের সীমা অতিক্রম করতে তৈরি হয়ে যায়। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, শুধু একজোড়া চোখ আর তার ভেতরে এক চাপা ঝড়, যা ফাটছে না কিন্তু শান্তও হচ্ছে না। যখন একজন নারী সেই চোখের দিকে তাকায়, সে শুধু পুরুষটির হৃদয় নয়, তার আত্মার গভীরে পৌঁছাতে চায়। আর যখন সে সেখানে এক দমিত ক্রোধ দেখতে পায়, যা সে জগতের ওপর নয় বরং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, তখন তার মন এক বিপজ্জনক পথে হাঁটতে শুরু করে। সে ভাবে, এই ছেলেটা এত রাগী হয়েও এত শান্ত কিভাবে? এই চোখের আগুন কাকে পোড়ানোর জন্য? এই প্রশ্নগুলোই তার মনে এক তীব্র উন্মাদনা তৈরি করে। সে চায় সেই রাগকে ছুঁতে, তাকে বুঝতে এবং ভাঙতে। যখন একজন নারী একজন পুরুষকে বোঝার চেষ্টা করে, তখন বুঝতে হবে তার মনোভাব আর আগের মতো নেই। সপ্তম পয়েন্ট, রহস্যময় ব্যক্তিত্ব। যখন একজন পুরুষ রহস্যময় হয়, তখন নারীরা তার সত্য জানতে গিয়ে নিজের সীমা অতিক্রম করে দেয়। যে পুরুষ সবার মাঝে থেকেও একা, যার হাসির পেছনেও এক গভীর একাকিত্ব লুকিয়ে থাকে, যে নিজের অনুভূতি প্রকাশ না করে বুকে চেপে রাখে, সে এক জীবন্ত রহস্য হয়ে ওঠে। নারী যখন এমন পুরুষের মুখোমুখি হয়, প্রথমে সে কিছুই বুঝতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে তাকে জানার এক তীব্র আগ্রহ তৈরি হয়। সে ভাবে, এই মানুষটা ভাঙা না অটুট? এর পেছনে কি সত্যিই কিছু লুকিয়ে আছে? আর এই প্রশ্নগুলোই তার কৌতূহলকে এক ভয়ঙ্কর কামনায় রূপান্তরিত করে।
রহস্যময় পুরুষ সেই যে প্রতিদিন নতুন লাগে, যার পুরোপুরি নাগাল পাওয়া যায় না। তার নীরবতাই শত ইশারার কাজ করে, আর এই নীরবতাই নারীর মনকে উন্মাদ করে তোলে। কারণ নারী যাকে পুরোপুরি বুঝে ফেলে তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। অষ্টম পয়েন্ট, আত্মসম্মান। যখন একজন পুরুষ নিজেকে কারোর জন্য নিচু হতে দেয় না, তখন নারী তার পায়ের কাছে নিজেই মাথা নত করতে প্রস্তুত হয়ে যায়। কে কি ভাবল, কে পছন্দ বা অপছন্দ করল, এসবে তার কিছু যায় আসে না। সে নিজের পথে একাই হাঁটে, কিন্তু কখনো ঝোঁকে না। সে ভালোবাসার নামে নিজের আত্মসম্মান বা অহংকার বিকিয়ে দেয় না। আর এই রকম পুরুষই নারীর মনোভাবকে অপ্রতিরোধ্য করে তোলে। কারণ নারী এমন অনেককেই দেখেছে যার একটা হাসিতেই গলে যায় বা একটা উপেক্ষাই ভেঙে পড়ে। কিন্তু যখন সে এমন পুরুষের মুখোমুখি হয় যে না গলে না ব্যাখ্যা দেয়, তখন সে যেন এক ধাক্কা খায়। সে ভাবে, ও আমাকে উপেক্ষা করছে, ওর কি আমার চেয়েও ভালো কিছু আছে? আর এখান থেকেই তার মন এলোমেলো হয়ে যায়। সে চায় এই পুরুষকে ভেঙে ফেলতে, তার সেই ঠান্ডা মনোভাব গলিয়ে দিতে। এই ধরনের পুরুষের পুরুষত্ব তার নীরবতায় নয়, তার না বলার শক্তিতে লুকিয়ে থাকে। আর যখন এক পুরুষ বলতে পারে, না, আমি নিজেকে তোমার জন্য বদলাবো না, তখন সে নারীর শুধু মন নয়, তার আত্মাকেও কাঁপিয়ে দেয়। ভাই, যদি চান একজন নারী নিজেই আপনার দিকে আকৃষ্ট হোক, তাহলে নিজেকে এতটাই শক্তিশালী বানান যেন আপনার কারোর স্বীকৃতির প্রয়োজন না হয়। আপনি এমন হন যার নীরবতাও নারীকে অস্বস্তিতে ফেলতে পারে। কারণ সত্যিটা হলো, নারীরা সবচেয়ে বেশি সেই পুরুষের প্রতি পাগল হয় যে তাদের জন্য তৈরি হয় না, বরং যে নিজের পৃথিবীর রাজা। এখন সময় জেগে উঠার। যদি চান আপনার পুরুষত্বের শক্তি সত্যিকারের প্রভাব ফেলুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান কোন বিষয়টি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর হ্যাঁ, যদি আমাদের সাথে এই যাত্রায় থাকতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন।